রোগীর কিডনিতে থাকা 11 পাথর বের করে ফের একবার খবরের শিরোনামে আসলেন মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবী তথা মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন। 12 ফেব্রুয়ারি দেশব্যাপী শিল্প ধর্মঘট সফল করতে ইসলামপুরে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের যৌথ পথসভা। রোগীর কিডনিতে থাকা 11 পাথর বের করে ফের একবার খবরের শিরোনামে আসলেন মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবী তথা মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন। নয়ারহাট মাথাভাঙ্গার বাসিন্দা কানাই বর্মন দীর্ঘ 3 বছর ধরে কিডনিতে পাথরের সমস্যায় ভুগছিলেন। কোচবিহার, মাথাভাঙ্গা সহ উত্তরবঙ্গের তাবর তাবর চিকিৎসকদের কাছেও চিকিৎসা করালেও তার সমস্যা মেটেনি। অবশেষে সামাজিক মাধ্যমে মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক, সমাজসেবী তথা মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মনের বিষয়ে জেনে 1.5 মাস আগে তার কাছে চিকিৎসা করাতে আসেন মেখলিগঞ্জে আসেন কানাই বর্মন। গত পরশু তার পাথর বেরিয়ে যাওয়ায় পরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। এদিন সেই পাথর দেখাতেই বাবলুবাবুর কাছে আসেন তিনি। মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা বিশিষ্ট সমাজসেবক ও কাউন্সিলর বাবলু বর্মনের খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতেও। তিনি সহানুভূতির সাথে চিকিৎসা করার পাশাপাশি মানুষের যে কোনো সমস্যায় নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই বিষয়ে কি বললেন রোগী কানাই বর্মন ও মেখলিগঞ্জ বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন। আসুন শুনে নেওয়া যাক তার বক্তব্য। মানে এটা বেরোলে একটু আরাম প্রসবটা ভালো হবে এবং ভালো হবে যারা বঞ্চিত যারা সুস্থ আছেন, তো যারা সুস্থ আছেন আরও তেমন কত সুস্থ হবেন। আর যত বেশি আমরা যদি বের হবে, যে ক্লাইন বের হয়েছে তাহলে বের হবে চেষ্টা করছি। আপনার যে আপনাকে আমি সুস্থ রাখবো। কি নাম আপনার? কানাই বর্মন, বাড়ি কোথায়? নয়ারহাট মাথাভাঙ্গা। ডাক্তার বাবলু বর্মনের চেম্বার কেন আসেন আপনি? আমি আসলাম, এই যে পেটে ব্যথা ছিল, পরীক্ষা করলাম, অন্য ডাক্তার দেখালাম, তারপরে সমস্যার সমাধান হচ্ছে না। তারপরে এই ভিডিও বার্তা আগে দেখছি মোবাইলে, তারপরে এই যে এইখানে ওষুধের জন্য আসলাম দেখানোর জন্য এই ডাক্তারবাবুকে। কি হয়েছিল আপনার? আমার এই যে কিডনিতে পাথর। কতদিন ধরে ভুগতেছিলেন? এটা প্রায় 2-3 বছর হয়ে গেল। কোথায় কোথায় দেখাইছিলেন? শিলিগুড়ি দেখাইলাম, শিলিগুড়ি কয়েকবার দেখাইছি, কোচবিহার, মাথাভাঙ্গা। তারপর কোনো সুরা হয় নাই? শুরু ওই যে হয়, মানে পেটে ব্যথা থাকে না, পাথর পেটে থেকে যায়। তারপরে এইখানে আসলাম, এই যে প্রায় 1.5 মাস বোধহয় হয়ে গেল, প্রায় 1.5 মাস হয়েছে। সে ওষুধ খাচ্ছি এখন। এই মোটামুটি পরশুদিন এই স্টোন বাইরে হয়েছে, পাথর বার হচ্ছে। পাথর বাইরে। আজকে ডাক্তারবাবু দেখাইতে আসছেন? আজকে ডাক্তারবাবু, আমি সাথে স্টোন বাইরে হওয়ার পরে ফোন করছি, ডাক্তারবাবু বলছে আচ্ছা আসো, আমি পাথরটা দেখবো, তাই আমি নিয়ে আসছি। তা এখন কি আরাম আছে আগের চেয়ে? আগের থেকে অনেক আরাম আছি, সুস্থ আছি, এখন কোনো অসুবিধা হচ্ছে না, এখন ভালো লাগছে। কতদিন ওষুধ খাচ্ছিলেন এইখানে হ্যাঁ? এখানে প্রায় মাস, এখানে অল্প দিন দেখি। আর কতদিন ধরে ভুগতেছিলেন? 2.5-3 বছর হবে। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাচ্ছেন? বিভিন্ন জায়গায় দেখালাম, কোনো আরাম পান নাই? দেখালাম, আরাম পাই, পেটে ব্যথাটা সারে, পাথর বাড়ে না। কি নাম আপনার? কানাই বর্মন। বাড়ি কোথায়? বাড়ি গ্রাম পানিগ্রাম, পোস্ট অফিস নয়ারহাট, মহকুমা হয়েছে মাথাভাঙ্গা, জেলা তো কুচবিহারি। ধন্যবাদ। ডাক্তারবাবু, এই যে কানাই বাবু দীর্ঘদিন দিয়ে অসুস্থ ছিলেন, বিভিন্ন জায়গায় গেছিলেন, চিকিৎসা করে সুরা পায় নাই, লাস্টে আপনার কাছে আসলো, 1 মাস ওষুধ খাইছে, ওনার পেটে দিয়ে পাথর বার হচ্ছে। এই সময় আপনি কি বলবেন? নমস্কার।
এই কাকাটা আসছিল মাথা কামার থেকে 1-1.5 মাস আগে। তো আমাকে আমি ওষুধ দিই, মানে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছে, তাতে কোনো সুরা হয় নাই। তো আমার কথা জেনে উনি আসছিল, তো আমি আমার চেষ্টা মতো আমি ওনাকে ওষুধ দিই, বলি তো কোনো অসুবিধা নেই। সেই মোতাবেক আজকে উনি গতকালকেই বের হয়েছিল, আজকে আসলো আমাকে দেখার জন্য। আমি তো বললাম আরও যদি কোনো রকমের জান থাকে বা প্রশ্ন থাকে সেটা আমি ওষুধ দিয়ে ক্লিয়ার করে দেবো। ওষুধের একটা কোর্স আছে, সেটা আমি ওনাকে বলবো যে খেলেই বাকি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এতে আমি খুশি। এই বয়সে কত বয়স কথা 60 বছর বয়সে উনি যাতে অপারেশনের হাত থেকে বেঁচে গেল, এতে আমি আনন্দিত। উনি সুস্থ আছেন, এই শুনেই আমি আরও বেশি আনন্দিত। আমি মনে করব সকলেই যাতে সুস্থ থাকে, সকল জন যাতে সুস্থ থাকে, হোমিওপ্যাথি চিকিৎসার মধ্য দিয়ে যাতে সকলকেই সুস্থ রাখা যায়, সেজন্য প্রত্যেকজনকেই বলবো যাতে হোমিওপ্যাথির উপর আস্থা রেখে হোমিওপ্যাথির ওষুধ খেয়ে সুস্থ থাকেন। সকলকেই সুস্থ থাকার জন্য এই বার্তায় দেবো, সকলকে সুস্থময় ইষ্টময় আদর্শময় জীবন প্রার্থনা জানাই। এনে কতদিন ওষুধ খাইছি আপনার? ওই 1 মাসের একটু বেশি, উনি বললো 1 মাসের একটু বেশি, তাতে 2বার ওষুধ নিয়ে গেছে, 15 দিন 30 দিন, তারপরে তো চলে আসলো। ডাক্তারবাবু ইদানিং শুনছি আপনার এখানে বাংলাদেশ থেকে লোকজন আসে চিকিৎসা করতে আসতেছে। হ্যাঁ, খুবই উপকার হচ্ছে, তাই আসতেছে। বাংলাদেশ, কলকাতা, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, ওইদিকে অনেক বন্ধু বিস্তার পেয়েছে, আসাম, ত্রিপুরা, প্রভৃতি, এগুলো তো আসতেইছে। বাংলাদেশ থেকেও অনেক দিন থেকেই আসে। ডাক্তারবাবু আপনাদের চেম্বার সকালে কটার সময় খুলে এখানে? এখানে এই 9টার সময় খোলা হয় আর কি, রবিবার করে বন্ধ রাখছি। কারণ রবিবার কি বন্ধ থাকে? রবিবার বন্ধ রাখছি, প্রতি সপ্তাহে একদিন বন্ধ করে নিয়েছি, আর রবিবার থেকে বন্ধ হবে। ডাক্তারবাবু আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায়, আপনার টেলিফোন নাম্বার কি বলবেন তো আমাদেরকে? 9932849905। আরো বলবেন ডাক্তারবাবু। 9932849905। ডাক্তারবাবুর নাম? বাবলু বর্মন, মেকলিগঞ্জ। দরবার।